বন্ধুরা, নতুন বছরের পয়লা তারিখ থেকে যথেষ্ট ঢাকঢোল পিটিয়ে সাড়ম্বরে শুরু হয় জোকা থেকে তারাতলা মেট্রো। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই মেট্রোর পার্পেল লাইন নিয়ে এলো একটি দুঃসংবাদ, যার ফলে যথেষ্ট চিন্তায় পড়ে গেছে মেট্রো কর্তৃপক্ষ। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এই কদিনে মেট্রোর কত টাকা আয় হয়েছে ডে বাই ডে। তাই সম্পূর্ণ আপডেটটি জানতে সঙ্গে থাকুন। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী এই ধরনের ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সম্প্রতি জোকা তারাতলা মেট্রো সার্ভিস চালু হয়েছে, কিন্তু প্রত্যাশা যতটা ছিল ততটা যেন বাস্তবে হলো না এই রুটে। আর যত দিন যাচ্ছে এই রুটে মেট্রো চড়ার প্রতি যাত্রীদের উৎসাহ যেন দিন দিন কমছে। তাই টিকিট বিক্রির সংখ্যাও ক্রমশ কমতে শুরু করেছে। সোম থেকে শুক্রবার এই রুটে 12টি মেট্রো চলাচল করে। তবে মেট্রোর হিসাব বলছে দিন যত এগোচ্ছে ততই এই রুটের আয় ক্রমশ কমছে। কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যাত্রী সংখ্যা বাড়বে বলে আমরা আশাবাদী। জোকা থেকে মমিনপুর পর্যন্ত মেট্রো চলাচল করলেই যাত্রীর সংখ্যা বেড়ে যাবে। সোমবার এই রুটে মেট্রোর যাত্রীর সংখ্যা ছিল 5003 জন। মেট্রোর আয় হয়েছিল 72,000 টাকা। তারপরে মঙ্গলবার এক ধাক্কায় যাত্রীর সংখ্যা কমে যায়। সেদিন যাত্রীর সংখ্যা ছিল 3102 জন। মঙ্গলবার মেট্রোতে টিকিট বিক্রি করে আয় হয়েছে 44,000 টাকা। বুধবার যাত্রী সংখ্যা আরও কমে যায়। অফিস দিনেও যাত্রী ছিল মাত্র 2724 জন। টিকিট বিক্রি করে আয় হয়েছে 36,500 টাকা। বৃহস্পতিবারও যাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় 2137 জন। মেট্রোর আয় হয় 33,000 টাকা। এদিকে শুক্রবার আবার সামান্য বেশি যাত্রী হয়েছিল এই রুটে। যাত্রী সংখ্যা ছিল 2560 জন। মেট্রোর আয় হয়েছিল 36,200 টাকা। সব মিলিয়ে যেভাবে যাত্রী সংখ্যা ধাপে ধাপে কমছে তাতে চিন্তায় পড়ে গেছে মেট্রোর কর্তৃপক্ষ। তাই এই রুটে লাভের মুখ দেখাটাই এখন মেট্রো কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ। এদিকে জোকা থেকে তারাতলা মেট্রো কবে চালু হবে তা নিয়ে আশায় আলো দিন গুনছিলেন অনেকেই। কেন এই রুটে মেট্রো চালু হতে দেরি হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকেই। আর যখন চালু হলো তখন দেখা গেল যাত্রীর দেখা নেই। এদিকে দেখা যাচ্ছে মেট্রোতে 100 টাকা আয় করতে খরচ হয়ে যাচ্ছে 450 টাকা। সেক্ষেত্রে কীভাবে খরচের বোঝা সামাল দেওয়া সম্ভব হবে তা ভেবে পাচ্ছে না মেট্রো কর্তৃপক্ষ।